অনলাইন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিটিজেন ব্যাংক পিএলসি সিটি ফার্স্ট ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে প্রক্রিয়া। এর আগে দেখাইছিলাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে ঘরে বসে ব্যাংকের আগে, সে প্রক্রিয়া দেখাইছিলাম। এবার দেখাবো কীভাবে আপনারা ইন্টারনেট ব্যাংকে রেজিস্ট্রেশন করবেন সে প্রক্রিয়া। যদি অ্যাকাউন্ট খোলার ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তাই বন্ধু, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা গো ফার্স্ট অ্যাপটি গুগল প্লে থেকে ডাউনলোড করবেন এবং সেই অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনার মূল পেজ থাকবে এরকম, সেখানে আপনি সেলফ রেজিস্ট্রেশন অপশন যাবেন এবং আপনাকে সরাসরি ওয়েব ব্রাউজার নিজের বা ওয়েবসাইটে, তারপরে সেলফ রেজিস্ট্রেশন ডান পাশে অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে পর আপনার এখানে ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে, তারপর অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, সেটা আপনি কপি করে দিতে পারেন অথবা উঠেও দিতে পারেন। তারপর অ্যাকাউন্ট টাইটেলটা দিতে হবে, যার নামে অ্যাকাউন্ট তার নামটা দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে ইন্টারনেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই মোবাইল নাম্বারটা প্রদান করতে হবে। তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তারপর ডেট অফ বার্থ দিতে হবে এনআইডি অনুসারে। ডেটাতে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি প্রদান করা হবে। যে মোবাইল নাম্বার দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইলে ওটিপি প্রদান করা হবে। সেই ওটিপিটা এখানে বসে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনাকে একটু লোডিং বা সময় নেবে। পরবর্তীতে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার দেখানো হয়েছে যে অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাঙ্কিং সাকসেসফুল, ক্রিয়েট সাকসেসফুল, প্লিজ চেক ইউর মেইল। আপনার SMS এবং মেইল চেক করতে বলছে। সেখানে কিছু পাসওয়ার্ড পাঠানো হয়েছে বা লগ ইন করার জন্য ইউজার আইডি পাঠানো হয়েছে। আমরা SMS চলে যাচ্ছি। SMS দেখা যাচ্ছে যে আপনাকে একটা কাস্টমার ইউর আই ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হ্যাভ বিন সাকসেসফুল, ক্রিয়েট ফর লগ ইন প্লিজ ভিজিট ইউর আই রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেস কী দেওয়া হয়েছে দেখি। ইমেল অ্যাড্রেসে কী দেওয়া হয়েছে সেখানে যেতে বলছে। ইমেল অ্যাড্রেসে আমরা ইমেল অ্যাড্রেসে চেক করছি। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদেরকে 10 ডিজিট মোবাইল নাম্বার হ্যাজ বিন পাসওয়ার্ড একটা PDF ফাইল পাঠানো হয়েছে, সেটা ডাউনলোড করতে বলছে। এবং মোবাইল নাম্বার যে দেওয়া আছে আপনার রেজিস্টার্ড কিন্তু মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে এটা লগ ইন করতে হবে, PDF ফাইলটা ওপেন করতে হবে। ওকে, ডাউনলোড। PDF ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ওপেন করব 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে। ওকেতে ক্লিক করবো। 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে ওকেতে ক্লিক করার পর একটা PDF ফাইল পাঠানো হয়েছে, যেখানে ইউজার আইডি ইউজার আইডি হিসাবে একটা অটোমেটিক একটি 4 সংখ্যা পাঠানো হয়েছে এবং পাসওয়ার্ড হিসেবে 6 সংখ্যা পাঠানো হয়েছে। এগুলো আপনি কপি করে ওখানে লগ ইন করতে পারেন এই ইউজার আইডি দিয়ে, এবং ওখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সেই অ্যাপসে গিয়ে লগ ইন অপশানে যেয়ে আপনি কাস্টমার আইডিটা দেবেন, যেটা আপনার ইমেলে দেখানো হয়েছিল বা পাঠানো হয়েছিল, সেটা কপি করে ওখানে বসে দেবেন এবং পাসওয়ার্ডটা নিচে দেবেন এবং লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। PDF আকারে ইমেলে যে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করে নতুন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
সেই পেজে আসবে। লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ এবং ইউজার আইডি চেঞ্জ অপশন আসবে, সেখানে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনি ইউজার আইডি নতুন করে এবং পাসওয়ার্ড নতুন করে দেবেন। কী ধরনের ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন সেটা স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদেরকে পাসওয়ার্ড চেঞ্জের অপশন নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিতে হবে ও কারেক্ট পাসওয়ার্ডের জায়গায়, এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে, এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করছেন। কারেক্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট। বন্ধুরা, এর আগে আপনাদের দেখাচ্ছে ইন্টারনেট ব্যাংকিংয়ে ওয়েব ব্রাউজারের মধ্যে রেজিস্ট্রেশন করে মূল পেজে যেতে পারেন। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করতে চান তারা ওই পেজের ঢুকে তারপরে আপনারা লেনদেন করতে পারেন কম্পিউটারের মাধ্যমে যারা লেনদেন করতে চান। আর যারা মোবাইলে তারা এই অ্যাপস ব্যবহার করতে পারেন। আমি দুইটার লিঙ্ক দিয়ে দেবো, অ্যাপস এবং ওয়েব ব্রাউজারের, দেখে নেবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি কম্পিউটার মোবাইলের মাধ্যমে লগ ইন করে মূল পেজে চলে যাব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করছিলেন নতুন করে, ইউজার আইডি আগেরটাই থাকবে, এটা চেঞ্জ করা যায় না। নেট স্লো থাকলে এটা লগ ইন হয় না, নেট ফুল রেখে লগ ইন করতে হবে। বন্ধুরা, আমরা মূল পেজ চলে এসেছি। মূল পেজে এরকম থাকবে। তারপর এখান থেকে আপনি প্রোফাইলে গেলে আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন, বা আপনার ছবি দেখতে পারবেন যদি থাকে, বেসিক ইনফরমেশন দেখতে পারবেন, আপনার নাম দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন। এখান থেকে সবই দেখা যায়। এখানে সবই দেওয়া আছে যা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। তারপরে অ্যাকাউন্টে গেলে আপনি অ্যাকাউন্ট দেখতে পারবেন, আপনার কয়টা অ্যাকাউন্ট আছে, ব্রাঞ্চ নাম দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। ডাইনিং স্ক্রল করলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন বা ডিটেলস দেখতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে আপনার দেখাচ্ছে যে ইন্টারনেট ব্যাংকে ঘরে বসে অ্যাকাউন্ট খুললে নো উইথড্রয়াল, মানে অ্যাকাউন্ট ব্রাঞ্চে যে অ্যাক্টিভেট করতে হবে তারা টাকা উইথড্র করতে পারবেন, শুধু এখন জমা করতে পারবেন। ব্রাঞ্চে যে আপনাকে অ্যাকাউন্ট সচল করতে হবে। এখানে লেখা আছে যে এই স্ট্যাটাসে নো উইথড্রয়াল, মানে টাকা উইথড্র হবে না, শুধু আপনি টাকা জমা দিতে পারবেন। এবং এখান থেকে আপনি ডিপিএস ওপেন করতে পারবেন, অথবা আপনি ব্যালেন্স দেখতে পারবেন। তারপরে আপনার চেক বইয়ের যদি রিকোয়েস্ট থাকে সেটা দেখতে পারবেন, যে থাকলে হিস্টোরি দেখতে পারবেন। আর এই ওপেন নিউ এফডিআরস ডিপিএস এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে এই অ্যাকাউন্ট এজেন্টে করতে পারবেন। এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে আপনি ডিপি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে 100 টাকা থেকে শুরু ডিভাইস খোলার জন্য। তারপর আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশানে গেলে আপনি সিটিজেন টু সিটিজেনের টাকা পাঠাতে পারবেন, অথবা সিটিজেন টু আদার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিটিজেন্স আদার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, অথবা বিএফটির মাধ্যমে বা এমটিএসবির মাধ্যমে আদার্স ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এমপিএসবির মাধ্যমে এবং আরটিজির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। বিকাশে নগদে রকেটে টাকা পাঠাতে পারবেন। মোবাইল রিচার্জ করতে পারবেন। এখানে মোবাইল রিচার্জ ক্লিক করলে যে কোনো অপারেটরে। এবং মূল পেজে চলে গেলে এখানে আপনার রিকোয়েস্ট দেখতে পারবেন, পরবর্তী অপশন, তারপর ব্যাংক লোকেশন দেখতে পারবেন, ক্যালকুলেটর দেখতে পারবেন, ব্যাংক প্রোডাক্ট দেখতে পারবেন, কানেক্ট পয়েন্ট দেখতে পারবেন, মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। তাই বন্ধুরা, এই ছিল সিটিজেন ব্যাংক পিএলসির ইন্টারনেট ব্যাংকিং রিভিউ। যদি একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, লাইক বাটন ক্লিক করে আপনি লাইক করে দেবেন, এবং শেয়ার বাটন ক্লিক করানো কাউকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল নোট বাটন অন করে দেবেন, যাতে পরবর্তীতে অন্য কোনো ধরনের ভিডিও আপলোড করলে বা এই ধরনের ফান্ড ট্রান্সফার বা অন্য ভিডিও আপলোড করলে সেটা আপনার মোবাইল চলে যায়। তখন